একমাত্র সুন্দরী বেইন, একটু তো মস্করা মানতেই পারি। আচ্ছা চলো, তোমাকে আমাদের আম বাগানটা দেখাই নিয়েছি। কি বেয়াই ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আরে আমি তো শুনছিলাম আপনারা গ্রামের ছেলেরা অনেক সহযোগিতা করেন অন্যদেরকে, এখন নিজের সহযোগিতা লাগবে। এখন পড়ে গেলে ভিজে যাবো। সরি বলেন। সরি 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 আরে সরি, মন থেকে মন থেকে সরি। খেলা দিব না 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 বুঝাই? না না না। চালাম না 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 নারে কিন্তু এরকম বিপদে পড়তে হবে বারবার। মানে তুমি যা করছো এগুলো সব ইচ্ছে করে ইচ্ছে করে করছো। দেখাইতেছি মজা। তুমি দিও। এখন আমি ভালোই যাই। আমরা গ্রামের মানুষটা চাইলে ভালোবাসতে পারি, আবার যদি আমরা চাই পানিতে ভালোও দিতে পারি। না না প্লিজ 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 সরি সরি সরি, আমি কানে ধরছি বেয়াই, প্লিজ এরকম করো না, আমি পড়ে যাবো। অফ করে দিলাম। এভাবে কি দেখা হচ্ছে? না মানে এত সকাল সকাল গোসল করলা, বুঝার চেষ্টা করছিলাম। কেন শহরের মানুষ বুঝি গোসল করে না? তা হয়তো করতে পারে, কিন্তু গ্রামে ভাবি আর নতুন বউরা ছাড়া আর কেউ এত সকালে গোসল করে না। খুব কথা শিখে গেছো না? সকাল সকাল আপুকে দেখলাম পুকুরে যাইতে গোসল করবে, ভাবলাম আমিও গোসলটা সেরে নিই, আর তুমি উল্টা পাল্টা কথা বলতেছিস। উল্টা পাল্টা কথা কই বললো? আচ্ছা একটা সত্যি কথা বলি, কি সত্যি কথা শুনি? যে ছিল শহরের বেঞ্চটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এ আসমান থেকে কোন একটা ডানা কাটা পড়ে এসে উঠানে দাঁড়িয়ে আছে। তাই বুঝি? হ্যাঁ, এর জন্যই বুঝি আমার দিকে এভাবে তাকিয়েছিলাম। এত তাকিয়ে থাকা কিন্তু ভালো না, তাহলে কিন্তু আবার। তাহলে কিন্তু কি, আমার তো এখন শহরের বেঞ্চ সাহেবের ভেজা চুলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে। এতে কি বেঞ্চ সাহেব মাইন্ড করবে? ফাজিল আছো কিন্তু, এত কথা না বলে যাও তো এখান থেকে। আমার তো যেতে ইচ্ছা করছে না। আমার ইচ্ছে হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরী বেঞ্চ সাহেবের ভেজা চুল দেখি। এত ইচ্ছা হওয়া কিন্তু ভালো না বেয়াই, আমার মনে হয় তোমার দেখার বাইরে আর কিছু করার সাহস নেই। তার মানে কি আমার সাহসের অভাব? তাহলে তো বেঞ্চ সাহেবকে একটু আমার সাহস দেখাতেই হয়। দুলা ভাই ভিতর ডিম একটা। আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। বেঞ্চ সাহেব আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে। বাবা রে বাবা, এত খুশি হওয়ার কিছু হয় নাই, বাড়িতে সবাই ব্যস্ত, আপু বললো যে যা একটু খাবারটা দিয়ে, তাই আমি নিয়ে আসছি। খাইতে মন না চাইলে দিয়ে দাও, আমি ফেরত নিয়ে যাই। না না, খাইতে মন চাবে না কেন? সুন্দরী বেঞ্চ সাহেবের মতলবটা বুঝতে পারতেছি না। ঢাকা থেকে এসে আবার কারো প্রেমে টেমে পড়ে গেল না? প্রেমে পড়লে অবশ্য বলে দিতে পারে। আমাদের আবার না করার অভ্যেসটা একটু কম। কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না? আমি কারো প্রেমে কেন পড়তে যাবো এখানে এসে? আর যদি আমি প্রেমে পড়িও, আমি তো কোনো বান্দরের প্রেমে পড়বো না, তাই না? এখন এত কথা না বলে চুপচাপ খেয়ে নাও। খাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? যদি সুন্দরী বেঞ্চ সাহেব আমার হাতে একটু খায় তাহলে খাইতে। ঠিক আছে, খাইলাম।